রাজশাহী বোর্ড ২০২৪ সালের এইচএসসি আইসিটি প্রশ্ন এবং সমাধান। আমি এখানে প্রথমে সিকিউ অর্থাৎ জ্ঞান প্রশ্নগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদিও এখানে উত্তরগুলো দেওয়ার পসিবল না। আমি শুধু প্রশ্নগুলো দেখাবো আর এমসিকিউ প্রশ্নগুলো চেষ্টা করব উত্তর সহ বলে দেওয়ার জন্য। ভিডিওটি একটু বড় হলেও ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করব ছাত্রছাত্রীদের অনেক উপকারে লাগবে এবং বিশেষ করে যারা রাজশাহী বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের আছে তাদের জন্য ভিডিওটি একবার চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে। আর যারা টেস্ট পেপার কিনা হয়েছে তারা টেস্ট পেপার থেকেও দেখে নিতে পারবেন। 1 নম্বর প্রশ্ন রয়েছে, যেটি একটি উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকের পরে ক নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি, আর ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম সুযুক্ত নল ব্যবহার করা হয় কেন। এই দুইটি প্রশ্নের উত্তর পড়ে নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটি এর অর্থাৎ প্রথম অধ্যায় থেকে প্রশ্নটি এসেছে। 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, শ্রেণীকক্ষে আইসিটি শিক্ষক এমন একটি টোপোলজি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে। এবং ক এর জন্য রয়েছে ক্লাউড কম্পিউটিং কি, এবং খ রয়েছে ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল। ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল অর্থাৎ আমরা ইন্টারনেটের গতি যেভাবে পাই সেটা হচ্ছে আমাদের যেই ইন্টারনেটের গতির জন্য যন্ত্রপাতি ব্যবহার করি এবং আমরা যেই ডিভাইস ব্যবহার করি সেটার উপর নির্ভরশীল, এটি বুঝিয়ে লিখো। আর 3 নম্বর অর্থাৎ গ এর জন্য রয়েছে উদ্দীপকে উল্লেখিত কেন্দ্রীয় ডিভাইসের কার্যাবলী, আর ডি রয়েছে বা ঘ রয়েছে উদ্দীপকের টপোলজি দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বা পার্থক্যগুলো দেখাতে হবে। আর 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, দুইটা সুন্দর করে চিত্র দেওয়া রয়েছে এবং চিত্রের ক নম্বর রয়েছে প্রশ্ন গেটওয়ে কি, খ নম্বর রয়েছে মোবাইল নেটওয়ার্ক সিনক্রোনাস পদ্ধতির ব্যাপক ব্যবহার বুঝিয়ে লিখো। আর 3 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্ন এখানে রয়েছে। তারপরে রয়েছে 4 নম্বর প্রশ্ন পি এর মান এবং কিউ এর মান রয়েছে। এ নম্বর প্রশ্ন রয়েছে কোড কি, বি নম্বর প্রশ্ন রয়েছে 1 + 1 = 100 হতে পারে, ব্যাখ্যা করো। অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রশ্নটি পি ও কিউ এর মানকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। আর ঘ নম্বর প্রশ্ন রয়েছে পি - কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে দেখাও। যদিও এখানে বিয়োগ বলতেছে তবে যোগের মাধ্যমে দেখাতে বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে লজিক গেটের একটি ইনপুট আউটপুট ডিভাইসের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের প্রশ্ন সত্যক সারণী কি। আর বি নম্বর প্রশ্ন a × a + a = a ব্যাখ্যা করো। আর সি নম্বর প্রশ্ন বা গ নম্বর প্রশ্ন রয়েছে ক এর মান লেখো ও সরল করো। তারপর ডি নম্বর উদ্দীপকে 1 নং চিত্রে নির্দেশিত গেটটি এক্সর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করে দেখাও। তারপরে 6 নম্বর যে প্রশ্ন রয়েছে এখানে সুন্দর করে দেখানো রয়েছে হাইপারলিংক কি, খ নম্বর হচ্ছে ফ্রন্ট ট্যাগ ব্যাখ্যা করো। আর 7 নম্বর প্রশ্ন রয়েছে একটি পঞ্চম অধ্যায়ের প্রশ্ন ডিবাগিং কি, বি নম্বর প্রশ্ন রয়েছে ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি এক নয় ব্যাখ্যা করো। 8 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন রয়েছে সি প্রোগ্রামিং থেকে কিওয়ার্ড কি, সি ভাষার কেস সেন্সিটিভ ব্যাখ্যা করো, এবং গ এবং ঘ প্রশ্ন রয়েছে। এই ছিল সিকিউ প্রশ্ন রাজশাহী বোর্ড 2024 সালের। এবার আসবো এমসিকিউ প্রশ্নগুলো। এমসিকিউ প্রশ্নের 1 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ, ওয়াই ম্যাক্স। 2 নম্বর প্রশ্ন রয়েছে কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়। পঞ্চম প্রজন্মের মোবাইলের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়। আর 3 নম্বর প্রশ্ন রয়েছে মেশ টোপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা হবে। মোট তারের সংখ্যা যেটা রয়েছে n × n - 1/2 এই সূত্রের মাধ্যমে আমরা বের করে নিতে পারি। অর্থাৎ n এর মান যদি 5 হয় 5 × 5 - 4 4 × 5 = 10টি হবে তারের সংখ্যা। তাহলে হচ্ছে 4 নম্বর প্রশ্ন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো 1 এবং 3 ভারতীয় সংখ্যা পদ্ধতি, চীন সংখ্যা পদ্ধতি। আর 5 নম্বর প্রশ্ন এইটি ক্যালকুলেশন করে নিতে হবে, এখানে উত্তর ঘ নাম্বার দেওয়া রয়েছে। 6 নম্বর প্রশ্ন 4 বিট যুক্ত কোডকে বলা হয় বিসিডি কোড। 7 নম্বর প্রশ্ন সার্বজনীন গেট বলা হয় এই ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। 4 নম্বর প্রশ্ন উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। কিউ উদ্দীপকের এফ থেকে প্রাপ্ত লজিক গেটে ব্যবহৃত হতে পারে। 2 এবং 3 দুইটি বিটের অবস্থা তুলনা করার জন্য হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে, নিচের হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে। আর হচ্ছে 9 নম্বর প্রশ্ন রয়েছে একটি ওয়েবসাইটের কয়টি অংশ রয়েছে, 2টি অংশ রয়েছে। 10 নম্বর প্রশ্ন HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হলো
ফাইলের এক্সটেনশন 1 এবং 3 .html আর .htm এই দুইটি ফাইলের এক্সটেনশন। 11 নম্বর প্রশ্ন, টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহৃত করা হয় tr এই এক্সটেনশন ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটরের নাম হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবমেইল টেক্সট, তিনটাই ব্যবহার করা হয়। এখানে ঘ নম্বর উত্তর হবে। 13 নম্বর প্রশ্ন, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? রেজিস্টার হচ্ছে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে। 14 নম্বর প্রশ্ন, প্রোগ্রামিং ডিজাইনের মডেলে 20% থেকে 40% সময় ব্যয় করা হয় কোনটিতে? বিশ্লেষণ করার জন্য ব্যবহার করা হয়। নোট অপারেটর ক্ষেত্রে হতে পারে কোনটি? ক্ষেত্র হতে পারে 3টি। অপারেটরের পরে ব্যবহৃত শর্ত থাকবে, শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে, আর শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে। 3টার ক্ষেত্রে ব্যবহার করা হয়। 16 নম্বর প্রশ্ন, এই প্রোগ্রামিংটির এইচএসসি এক্সাম এটি কতবার প্রদর্শিত হবে? মোট 5 বার প্রদর্শিত হবে। 17 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এই প্রোগ্রামের কিউ এর আউটপুট মান হবে 0। 18 নম্বর প্রশ্ন, সি প্রোগ্রামিং ভাষা হলো 1 এবং 2। সি একটি কেস সেন্সিটিভ ভাষা, সি একটি মধ্যম স্তরের ভাষা। 19 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? দ্বিতীয় শিল্প বিপ্লবে। 20 নম্বর প্রশ্ন, বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো হলো 1 এবং 2, জিনোম সিকোয়েন্সিং, ডিএনএ বিশ্লেষণ। 21 নম্বর প্রশ্ন, পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন হয়? CAD CAD ব্যবহার করা হয়। 22 নম্বর প্রশ্ন, চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে 1 এবং 3, এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি। আর 23 নম্বর প্রশ্ন, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি প্রচলন বেশি? আইসোক্রোনাস পদ্ধতির ব্যবহার অনেক বেশি। 24 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। আর 1 নম্বর হচ্ছে, একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্ক আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের প্যাঁচানো তার ব্যবহার করেছেন। কিউ হচ্ছে উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কটি কোন ধরনের নেটওয়ার্ক? LAN ল্যান নেটওয়ার্ক। কোশ্চেন নাম্বার। আর 25 নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের আর উত্তর দাও। একজন শিক্ষক ল্যাবের কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য হচ্ছে, ল্যানের বৈশিষ্ট্য হচ্ছে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না, ব্যান্ডউইথ 10 Mbps থেকে Gbps পর্যন্ত। এই দুইটি হবে উত্তর খ নাম্বার। এই ছিল 25টি রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন, MCQ প্রশ্ন সমাধান। আর পরবর্তীতে অন্যান্য বোর্ডগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করব ছাত্রছাত্রীদের এই প্রশ্নটি একবার চোখ বুলিয়ে নিলে হবে, অথবা টেস্ট পেপার থেকে যে কোনো বই থেকে পড়ে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।